মুন্সিগঞ্জে ২০০ কেজি ওজনের বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল সিটিটিসি। এদিকে লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি। জানাবো, এপ্রিলের ২৯ দিনে রেমিটেন্স এলো $২৬১ কোটি। আরও জানাবো, রিজার্ভ নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। সর্বশেষ জানাবো, পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জে ২০০ কেজি ওজনের বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল সিটিটিসি। মুন্সিগঞ্জ জেলার গজরিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের একটি ১৫০ থেকে ২০০ কেজি ওজনের মিলিটারি অর্ডিন্যান্স সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। এটি বাংলাদেশে উদ্ধারকৃত সবচেয়ে বড় বোমা। সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে জনৈক জামাল উদ্দিনের জমিতে ভেকু দিয়ে মাটি খননের সময় বোমা সদৃশ বস্তু দেখতে পান ভেকু চালক। জমির মালিক বস্তুটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এটি বোমা হিসেবে শনাক্ত করে। পরবর্তীতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। সিটিটিসি সূত্রে আরও জানা যায়, ২৯ এপ্রিল বিকেল ৪:৩০টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের ১২ সদস্যের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি পরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার অত্যন্ত বিপজ্জনক এরিয়েল বোমা এবং ওজন আনুমানিক ১৫০ থেকে ২০০ কেজি। বোমাটি স্থানান্তর করা সম্ভব না হওয়ায় এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে বোমাটি ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে যথাযথ প্রক্রিয়া মেনে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয়করণের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এই সাহসী ও পেশাদারিপূর্ণ কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। এই ঘটনা দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি। লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৭ বাংলাদেশি। বৃহস্পতিবার ১ মে সকাল ৬টা ১৫ লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন। বুধবার ৩০ এপ্রিল লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিল এবং বাকি ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজি হতে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। লিবিয়ার রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার রাজনৈতিক এবং মিনিস্টার শ্রম উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে তাদের আহ্বান জানান। একই সঙ্গে দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তিনি তাদের পরামর্শ দেন। রাষ্ট্রদূত ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং IOM এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এপ্রিলের ২৯ দিনে রেমিটেন্স এলো $২৬১ কোটি। ঈদ উল ফিতরের আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $৩২৯ কোটি রেমিটেন্স এসেছিল। ঈদের পরেও রেমিটেন্সের গতিধারা অব্যাহত থাকে। চলতি মাসের পর এপ্রিলের ২৯ দিনে এসেছে $২৬১ কোটি ৭০ লাখ। এই হিসেবে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে প্রায় $৯ কোটি। ঈদের পরে রেমিটেন্স আসার ক্ষেত্রে এটিও একটি রেকর্ড। রেমিটেন্স বাড়ার কারণে দেশের রিজার্ভ বাড়ছে। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ৩০ এপ্রিলের তথ্য পাওয়া গেলে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। মে দিবস ও সাপ্তাহিক ছুটির পর আগামী ৪ মে ৩০ এপ্রিলের রেমিটেন্স যোগ করা হবে।
গত বছরের মার্চে রেমিটেন্স এসেছিল $171 কোটি। সে হিসেবে চলতি বছরের মার্চে $158 কোটি বেশি এসেছে। গত বছরের এপ্রিলের তুলনায় রেমিটেন্স প্রবাহ ইতিমধ্যে বেড়েছে। 30 এপ্রিলের তথ্য যোগ হলে রেমিটেন্স আরও বাড়বে। এদিকে আগামী মাসে আবার ঈদুল আজহার জন্য বাড়তি খরচের জন্য প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করবে। এতে আগামী মাসেও রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ এখন 2,204,78,00,000 বা $22.04 বিলিয়ন উঠেছে। তবে বাংলাদেশ ব্যাংকের হিসেবে রিজার্ভ বর্তমানে $2,741 কোটি বা $27.41 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক প্রকৃত রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুদ হিসাব করতে $536 কোটি বাদ দিয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্থ পাচার কমে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স বাড়ার পাশাপাশি রপ্তানিতেও উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে। সে কারণে রিজার্ভ বাড়ছে এবং ডলারের দরও স্থিতিশীল রয়েছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর। 2022 সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ $48.06 বিলিয়ন উঠেছিল। সেখান থেকে প্রতি মাসে কমতে কমতে গত জুলাই শেষে $20.39 বিলিয়ন নেমেছিল। তবে সরকার পতনের পর রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক, বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগের $320 কোটি দায় পরিশোধ করা হয়েছে। এরপরও রিজার্ভ বাড়ছে এবং অনেকদিন ধরে 122 টাকায় স্থিতিশীল রয়েছে ডলারের দর। পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নত হচ্ছে, তবে এটি আরও উন্নতির সুযোগ রয়েছে। আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ নেই, বরং দিন দিন এটির উন্নতি ঘটবে বলে আমি আশা করছি। পুলিশের সামর্থ্য ও গ্রহণযোগ্যতা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 5 আগস্ট পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে। এ সময় তিনি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জাপানের সহায়তা কামনা করেন। তাছাড়া তিনি নৌপুলিশ ও কোস্ট গার্ডকে পেট্রোল ভেসেল ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা এবং অধিক সংখ্যক পুলিশ সদস্যকে জাপানে উন্নত প্রশিক্ষণে প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার ও পরীক্ষিত বন্ধু। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে দেশটি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে।